আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন। গর্ভে শিশুর নড়াচড়া গর্ভবতীর জন্য গুরুত্বপূর্ণ ও আবেগময় বিষয়, কেননা নড়াচড়ার মাধ্যমে শিশুটি জানিয়ে দিচ্ছে সে ভিতরে সক্রিয় ও সুস্থ আছে। একটি গর্ভস্থ শিশু সারাদিনে কতবার নড়বে এবং তার নড়াচড়া কিভাবে গণনা করতে হবে এটা অনেক নারী জানেন না। এর ফলে অনেকে অহেতুক চিন্তায় ভোগেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। সাধারণত একজন গর্ভবতী 18 থেকে 24 সপ্তাহের মধ্যে শিশু প্রথম নড়াচড়া পেয়ে থাকে। কেউ 18 সপ্তাহে নড়াচড়া পান, কেউ বা 24 সপ্তাহের দিকে। তাই 24 সপ্তাহের আগে নড়াচড়া বিষয়ে কোনোরূপ চিন্তা করবেন না। আর 24 সপ্তাহ পার হওয়ার পর থেকে শিশুটি দৈনিক কমপক্ষে 10 বার নড়বে। এটি একটি সুস্থ বাচ্চার বৈশিষ্ট্য। কোনো কারণে শিশুটি অসুস্থ বা শারীরিক কোনো সমস্যা থাকলে শিশুটি 10 বারের কম নড়তে পারে। এক্ষেত্রে গর্ভবতীর উচিত যথাশীঘ্রই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা। তবে অনেক গর্ভবতী নড়াচড়া ভালো মতো খেয়াল করতে পারেন না, মানে শিশুটি হয়তো দৈনিক 10 বারের বেশি নড়েছে, কিন্তু মা 6 থেকে 7 বার অনুভব করেছেন। তাই ডাক্তার হয়তো বলবেন শিশুটি ভালো আছে। দৈনিক কমপক্ষে 10 বার নড়বে, এই কথাটির মানে অনেক গর্ভবতী বুঝতে পারেন না। তাহলে ধরুন সকাল 10টার দিকে শিশুটি নড়াচড়া শুরু করলো, প্রায় 5 থেকে 10 মিনিট টানা শিশুটি নড়ে থেমে গেল। এটাকে গণনা করবেন একবার। এভাবে শিশুটি সকাল 11টা, দুপুর 12:30, দুপুর 3টা, বিকেল 5টা, সন্ধ্যা 6:30, রাত 8টা, এভাবে কিছু ঘন্টা বা সময় ব্যবধানে নড়লে এক এক করে হিসাব করা হবে। আমরা এতক্ষণ যে সময়গুলো বললাম সে সময় আপনার শিশু নড়বে এমনটা নয়, সে তার নিজের মতো করে যে কোনো সময় ব্যবধান নড়াচড়া করবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন শিশুটি নড়াচড়া করে না তখন সে কি করে? মূলত মায়ের জরায়ু বা গর্ভটি শিশুর জন্য দোলনার মতো কাজ করে। তাই দিনের অধিকাংশ সময় আপনার শিশুটি ঘুমিয়ে কাটায়। 36 সপ্তাহের পর থেকে শিশুর নড়াচড়া তীব্রতা কমে আসে, কারণ এতদিনে সে সাইজে অনেক বড় হয়ে গেছে। তাই সে পেটে বেশি জায়গা পায় না বলে বেশি হাত পা ছুটতে পারে না, কিন্তু কমপক্ষে 10 বার নড়বে। তবে আস্তে আস্তে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, শিশুর নড়াচড়ার পরীক্ষা কিভাবে করব? এর জন্য প্রথমে ভারী কিছু খাবার খেয়ে এক পাশে শুয়ে থাকুন কিছুক্ষণ। পরীক্ষাটি করার জন্য সর্বোচ্চ 2 ঘন্টা শুয়ে থাকতে হতে পারে। এই 2 ঘন্টার আগেই দেখবেন শিশু নড়তে শুরু করেছে, কেননা গর্ভবতী কোনো খাবার খেলে এর প্রতিক্রিয়া স্বরূপ শিশু নড়াচড়া শুরু করে। আর একটি গর্ভস্থ শিশু 2 ঘন্টার বেশি কখনো ঘুমায় না, তাই এ সময় সে জেগে উঠবে এবং নড়াচড়া করবে। আশা করি গর্ভে শিশু নড়াচড়া গণনা করা পদ্ধতি সম্পর্কে বুঝতে পেরেছেন। তাই এ বিষয়ে কখনো চিন্তিত থাকলে ভিডিওর উল্লেখিত বিষয়গুলো মেনে চলতে পারেন এবং পরীক্ষা করতে পারেন। এতে করে আপনি একটি সমাধান পাবেন। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।